এটা খুব আমার জন্য খুবই ভালো লাগার একটা বিষয় যে বাংলাদেশের প্রথমে বাংলাদেশের মিডিয়াগুলো আমি দেখেছি যে অনেক মিডিয়া বাংলাদেশে এটা নিয়ে সংবাদ প্রকাশ করে এবং তুরস্কেও একের পর এক সংবাদ প্রকাশ করতে শুরু হয়। আমরা টার্কিশ গভর্নমেন্টের স্কলারশিপে আমরা এখানে পড়াশোনা করি, তো টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের নিয়ে একটা স্টোরি করেছিল যে আমাদের পিএইচডি স্কলার এরদোগানকে নিয়ে লিখেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো আমার সাক্ষাৎকার নেয় পরপরই, এবং সর্বশেষ মার্চ মাসে এরদোগানের সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয় তুরস্কের পার্লামেন্টে, এবং আমি ওনাকে এই বইটা প্রদান করি। সেটা ছিল আমার জীবনের একটা অন্যরকম এক্সপেরিমেন্টাল, আমার জীবনের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত বলতে পারেন, সবচেয়ে একটা প্রিয় মুহূর্ত বলতে পারেন, এবং আমার জীবনে একটা হিস্ট্রিক্যাল ডে ছিল সেটা নিঃসন্দেহে। এবং ওই সাক্ষাৎকারের পরে তো এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রচারিত হয়, এবং এরদোগান প্রেসিডেন্ট এরদোগান আমাকে বলেছিলেন যে তোমার কাছ থেকে যেহেতু আমি বাংলা পড়তে পারি না, এটা ইংলিশ, তার্কিশ এবং আরবিটা চাই। এটা যখন মিডিয়াতে আসে ওই সংবাদ আকারে, আপনি অবাক হবেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার কাছে এটার অনুবাদের অফার আসে যে অনুবাদ করতে চাই। আমি খুব বেশি অবাক হয়েছি যে এই ভাষার নাম আমি কখনো জানতাম না। আফ্রিকার এটা হলো হাউসি বা হাউস একটা ভাষা আছে যে আফ্রিকাতে তারা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, ওই ভাষা থেকেও এটার অনুবাদের অফার এসেছে। তো সোফার এটা টার্কিশ মিডিয়ায় খুব ফলাও করে প্রচারিত হয়েছিল, এবং অনেকগুলো পত্রিকার লিড স্টোরি হয়েছিল। সব কিছু মিলে এই বইটা আমার কাছে মনে হয় শুধু আমাকে না, আমি এজ বইটার লেখক এই হিসাবে না, এটা এজ এ বাংলাদেশি আমি যেহেতু এই বইটা যখন এই বইটা নিয়ে নিউজ হয়েছে, যেই পত্রিকায় নিউজ করেছে, ইনফ্যাক্ট সংসদে যখন আমাকে বই দেওয়ার জন্য সেই স্পিকারের চেয়ার থেকে আমাকে ইনভাইট করা হয়, বা যিনি ওই সেশনের চেয়ার ছিলেন ইনভাইট করা হয়, তখন কিন্তু বাংলাদেশের লেখক বাংলাদেশের হাফিজুর রহমান ওই হিসেবে আমাকে তারা ডেকেছিল। আর তো আমি মনে করি যেটা আমার দেশের জন্য একটা সম্মানের বিষয়, বাংলাদেশের জন্য সম্মানের বিষয় যে আমরা সেই সম্মানটা অর্জন করতে পেরেছি। আমার এই বইটা যখন আমরা প্রেসিডেন্ট এরদোগানকে দেওয়ার আগে একটা স্টোরি হয়েছিল, দেওয়ার পরেও টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের যে পেজটা, সেখানে লম্বা সময় কয়েক মাস এটা একটা মেন হিস্ট্রি হিসেবে ছিল তাদের ওয়েবসাইটে ফেসবুকে সব জায়গাতে আর কি। তো আমার কাছে খুব ভালো লাগার বিষয় এটা যে যারা ইন্টারভিউ নিতে আসছে তার বাংলাদেশে বা বিভিন্ন সময় যারা তুরস্ক থেকে আসছে, তারা এসে আমাদের শিক্ষার্থী জিজ্ঞাসা করেছে তুমি বইটা পড়ছো কিনা। এটা আমাকে অনেক শিক্ষার্থীরা বলেছে, অথবা টার্কি নিয়ে যখন তাদের কোশ্চেনে অ্যান্সার করেছে বিভিন্ন সময়ে, তখন তারা আমার বই থেকে তারা সেখানে উত্তরগুলি দিয়েছে, যেটা নিঃসন্দেহে আমার জন্য একটা খুবই ভালো লাগার বিষয় ছিল। অবশ্যই এই বইটা যখন বের হয়, আমি এই বই সহ টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ অথরিটির যিনি হেড, তার সাথে দেখা করেছিলাম, এবং আমি রিকোয়েস্ট করেছিলাম যে বাংলাদেশ থেকে স্কলারশিপ বাড়ানোর জন্য। এবং আপনি যদি খুশি হবেন যে বাংলাদেশ থেকে ওই সময় কিন্তু আমাদের স্কলারশিপ সংখ্যা বেড়েছিল, যদিও এখন আস্তে আস্তে কিছু কমছে, বা টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের সেই অনুযায়ী যে তারা সারা বিশ্বে কমাচ্ছে, এর অংশ এখন কমছে, কিন্তু তখন কিন্তু আমার একটা সংখ্যায় বেড়েছিল এই বইটা ওনাকে দেওয়ার পরে আর কি।